আচ্ছা দেখ এখানে কি চাইছে, এখানে বলছে অ্যান ইনভেস্টর বাইস এ পুট অপশন, তার মানে এখানে বায়ারের নিয়ে কাজ হবে। বাইস এ পুট অপশন অন এ শেয়ার ফর ফ্রি, তার মানে এখানে অপশন প্রিমিয়াম হচ্ছে $3। দ্য স্টক প্রাইস ইজ 42। স্টক প্রাইস মানে হচ্ছে মার্কেট প্রাইস 42, আর স্ট্রাইক প্রাইস হচ্ছে যেটা আমার কন্ট্রাক্ট প্রাইস সেটা হচ্ছে 40। আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ডাজ দ্য ইনভেস্টর মেক এ প্রফিট, যেহেতু সে বায়ার কী করে অপশন, আমরা জানি বায়ার অপশন প্রিমিয়াম পে করে যেন সে একটা অ্যাডভান্টেজ পায়। এখানে কি অ্যাডভান্টেজ পাবে, ইউরোপিয়ান পুট মানে কি আমরা জানি পুটে হচ্ছে আমরা সেল করি, সেল করলে বেশি দামে, এখন কি করব, এখন বাই করব, তার মানে বেশি দামে হলে লস, কম দামে করতে পারলে আমার জন্য লাভ, এইগুলা লিখলাম। অ্যান্ড বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, বলে নাই কিন্তু যদি আমার স্টক প্রাইস কি জানো ফিউচারের স্টক প্রাইস কত হবে সেটা কিন্তু বলে দেওয়া হয় না। তা আমার কাছে এখানে চাইছে কোন সিচুয়েশনে বায়ার এখানে হচ্ছে গেইন করবে, তাহলে বায়ার এখানে গেইন করবে কিভাবে, যেহেতু এটা পুট অপশন তাহলে বিয়োগ হবে, অপশন প্রাইসটা 40 থেকে 3 বিয়োগ হবে, তাহলে হবে 37। যদি 37 থেকে লেস দেন হয় ইন দ্য ফিউচার স্টক প্রাইস, তাহলে হচ্ছে বায়ারের লাভ হবে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ, যেটা আমরা জানি। তো যেহেতু এটা বায়ার অফ এ পুট আমরা জানি উপরে হয়, এই জন্য এটা একটু পর্যন্ত 40 পর্যন্ত আসে, 40 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে 37, এখানে হচ্ছে 37 আসে, এটা দিছে, তার মানে এটা হচ্ছে এদিকে যদি হচ্ছে আরও যদি কমে ভবিষ্যতের দামটা, তাহলে হচ্ছে এটা বায়ারের লাভ হবে। এই যে এখানে আমরা ব্যাখ্যাগুলো যদি চাই এভাবে দেব। দ্য ইনভেস্টর্স make a profit if the price of stock on the expiration date is less than 37. In these circumstances, the gain from exercising the option is greater than $3. The option will be exercised if the stock price is less than $40 at the end of maturity of the option. The variation of the investor's profit with the stock price is at আমরা মূলত এইরকম ম্যাথগুলোই দেখবো আপাতত। অ্যান ইনভেস্টর সেলস এ ইউরোপিয়ান কল, মানে হচ্ছে আমি এখানে সেল করতেছি ইউরোপিয়ান কল, তাহলে কি আমি সেলার, এটা মাথায় রাখবো। কলে কি জানি দাম বাড়লে আমার লাভ হবে, এখানেও সেম, যে আমার অপশন প্রিমিয়াম 4, স্টক প্রাইস 47, আর প্রাইস হচ্ছে স্ট্রাইক প্রাইস হচ্ছে 50। আমরা জানি অপশন প্রিমিয়ামটা 50-এর সাথে যোগ হয় কলের বেলায়, তাহলে 54। এখন যেহেতু এটা সেলারের কথা বলছে, এটা আমি দেখাচ্ছি যে সেলার কোন ক্ষেত্রে হচ্ছে প্রফিট করতে পারবে, সেলার কোন ক্ষেত্রে প্রফিট করবে। আমরা জানি কি হয়, সেলার আসে হচ্ছে বায়ার অফে, এই যে সেলার অফে কল সবসময় এখানে থাকে, এটা আমরা জানি। সেলার কি করে, সেলার কিন্তু অপশন প্রিমিয়ামটা পায়, আচ্ছা এটা 10.7 চলে গেছে, এই যে এখানে, এই যে সেলার অপশন প্রিমিয়ামটা পাবে, তাহলে সে যেহেতু পাবে তার এটা এখান থেকে হবে, তারপর 50-এর সাথে 4 যোগ হবে, এটা আসবে। এখন সেলার বায়ার আমরা জানি যে যদি 54 থেকে বেশি হতো তাহলে বায়ারের লাভ, তাহলে সেলারের লাভ কত হবে, যদি 54 থেকে কম প্রাইস হয় ভবিষ্যতে তাহলে হচ্ছে বায়ারের লাভ হবে, এটাই এখানে মাথায় রাখতে হবে। এই যে The investors make a profit if the stock price is below 54, যেহেতু এখানে সেলারের কথা বলতেছে এই জন্য সেলার কখন লাভ করবে, যদি 54 থেকে কম টাকা হয়। if the stock price is 50, তারপরে এগুলোই বলছে will not, এই যে if the stock price is below 50, যখন হচ্ছে এটা স্টক প্রাইস 50-এর কম হবে, তখন কি আর বায়ার আমার সাথে এক্সারসাইজ করতে চাইবে না, তখন তো বায়ার আমার থেকে আর নিতে চাইবে না, তখন আমরা জানি ওই কন্ট্রাক্টটা এক্সারসাইজড হয় না। যখন হবে না তখন সেলার কি করবে, সেলার 4 টাকা গেইন করবে, যে অপশন প্রিমিয়ামটা হচ্ছে অলরেডি বায়ার পে করছিল সেটা হচ্ছে সেলার পেয়ে যাবে। তো এখানে এটাই বলছে অ্যান্ড দ্য ইনভেস্টর মেক্স এ প্রফিট অফ $4 if the stock price is between 50 and 54, the option is exercised and the investor makes a profit between 0 and 4, তার প্রফিট হবে এটা। আচ্ছা এখানে যদি আমি আবার বলি,
আমরা জানি কল অপশনে আমরা বায়ার এইগুলো আমরা সবসময় দেখি হচ্ছে বায়ারের পার্সপেক্টিভ থেকে। বায়ার হচ্ছে যদি 54 থেকে বেশি হতো তাহলে হচ্ছে বায়ার আমার থেকে নিত, কারণ সে হচ্ছে আমার থেকে যদি নেয় তাহলে হচ্ছে তার লাভ হবে। কারণ আমরা কল অপশনে কি করি, বাই করি। আমরা দেখতেছি যে সে আমার সাথে কন্ট্রাক্ট করছিল 54 টাকায়, কিন্তু মার্কেটে আছে হচ্ছে 60 টাকা। তার মানে সে আমি তার থেকে কিনতে পারতেছি 54 টাকায়। তার মানে আমার 6 টাকা সেভ মানে 6 টাকা সেভ হইতেছে। এটা হচ্ছে এখানের কনসেপ্ট। কিন্তু যদি মার্কেটে থাকে 50 টাকা, তার মানে কি আমি মার্কেট থেকেই তো 50 টাকায় কিনতে পারবো, তাহলে আমি ওর থেকে যদি কিনি আমার 4 টাকা লস, তখন তো আমরা এক্সারসাইজ করি না। তো এটাই বলছে যে যখন আমি তার সাথে আমি যদি বায়ার হয়, আমি যদি এক্সারসাইজ না করি, সেলার কি 4 টাকা গেইন করবে, 0 থেকে 4 টাকা। এই যেহেতু বায়ার অলরেডি টাকাটা পে করে দিছে, এটা হচ্ছে এই কনসেপ্ট থেকেই আসছে। তারপর হচ্ছে 6, সাপোজ দ্যাট এ ইউরোপিয়ান কল অপশন টু বাই। এখানে বলছে বাই এ শেয়ার 100 আর 5, তো ইউরোপিয়ান কল 105 থেকে 100 সাথে 5 যোগ হবে। যদি ফিউচারে 105-এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে কি হবে, এখানে বায়ারের গেইন হবে, যেহেতু বাইসে বলছে 100 পর্যন্ত আসছে, 105-এ গেছে ইফ গ্রেটার দেন 105। will make a profit if the stock price at maturity of the option is greater than 105. This is because the pay of the holder এটা আগে নিয়ে। তারপর হচ্ছে suppose that a European call option to sell a share for $60 cost 8। তার মানে এখানে হচ্ছে পুট অপশন, পুটের বেলায় সেল, পুটের বেলায় তো আমরা এমনিতেও সেলই করি, আর সেলারের পার্সপেক্টিভে দেখতে বলছে। তাহলে 60 থেকে 8 বাদ দিব। আবার বলছে এখানে শর্ট পজিশন মানেও তো সেলই আসে। তার মানে আমরা জানি সেলার অফ এ পুট এখানে থাকে, তখন হচ্ছে এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, এখান থেকে এখানে হয়তো কখন যদি বাইস বলতো যে পুট অপশন বাই করছে, যেহেতু সেল করছে তার মানে হচ্ছে সে পাচ্ছে। এই অপশন প্রাইসটা তখন এখান পর্যন্ত আসবে 60 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে হচ্ছে আমার 52, এইটাতে হচ্ছে। তো সেলার মেক্স এ প্রফিট ইফ, এইখান থেকে হচ্ছে প্রফিট করতো বায়ার। আর হচ্ছে না সরি, এভাবে যদি যায় কি করবো, পরেরটা কি চাইছিল, সেলস এ প্রফিট from a short position depends on the stock price at maturity option. It will ignoring the time value of profit stock is greater than 52. হ্যাঁ, আমরা জানি স্টক পুট অপশনের বেলায় কি হয়, যদি 52 থেকে কমে তাহলে হচ্ছে বায়ারের লাভ ছিল, যেহেতু এখানে সেলার, তার মানে 52 থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে সেলারের লাভ হবে। এখানে এটাই বলছে। আর এখানে এই যে এই ম্যাথটার জন্যই হচ্ছে লাস্টের ক্লাসের নোটটা লাগতো। এখানে দুইটার কথাই বলা আছে, কল অপশন উইথ স্ট্রাইক প্রাইস 45, কস্ট বলা আছে 3, আবার পুট অপশনের বলা আছে 40, কস্ট দেওয়া আছে 4। বাই যেহেতু করতেছে একবার কল অপশন এদিক দিয়ে যাবে, কল অপশন আসবে কত 45 থেকে 3 যোগ হয়ে 48 দিয়ে যাবে, আর এখানে 40 পর্যন্ত আসবে, 40 থেকে 4 বিয়োগ হবে 36, এটা পর্যন্ত যাবে। তারপর ম্যাম এদিক দিয়ে এইভাবে একটা টান দিছিল, এইভাবে একটা টান দিছিল, ওইটাই মনে পড়তেছে না, খাতা দেখলে এটা মনে পড়তো। নিডে হচ্ছে এরকম ম্যাথই ম্যাম বলছিল দিবে, যে সেলের ক্ষেত্রে কি হয়, বায়ের ক্ষেত্রে কি হয়।